আশিক উম্মতির দল, দুনিয়ার সব মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার সব মায়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় কেউ থাকবে না। ও বান্দা, এই দুনিয়ায় থাকার জায়গা না, যেতে হবে একমাত্র কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা, কত মানুষ মারা যাওয়ার পরে বুঝে আসে তিনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। ও যুবক, ও কোরআনের ছাত্র ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কুতুব মিনার দাঁড়াই আছে। ভারতের মধ্যে কুতুব মিনার দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা সেই আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা ইন্তেকালের আগে খাদিম কি জানায় দেয়, ও খাদিম শুনো, আমার ইন্তেকালের সময় গনে আসছে, সময় বেশি বাকি নাই, আমি বুঝি আর আমি বাঁচব না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, আমার ইন্তেকালের পর আমার জানাজার নামাজ পড়ানোর জন্য তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দিবা, দেরি করবা না। আমার লাশটা দাফন করতে দেরি করবা না, কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, মাইয়াত মারা গেলে তাড়াতাড়ি দাফন করে নাও, কবরস্থানে রেখে দাও। কারণ যদি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তাড়াতাড়ি তাকে জান্নাতে পাঠায় দিলা। আর যদি ইমানদার না হয়, গুনাহগার হয়, আল্লাহর বান্দাকে জাহান্নামে তাড়াতাড়ি পাঠায় দিলা। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে চলে গেল। জানাজার মধ্যে হাজারো হাজারো মানুষ হাজির। এমন সময় খাদিম ডাক দিয়ে বলে, কে আসো? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের আগে গেছে। চার গুণওয়ালা মানুষটা তার জানাজার নামাজ পড়াবে। ও আল্লাহর বান্দা, যার মধ্যে চার গুণওয়ালা মুমিন জানাজার নামাজ পড়াবে। এক নম্বর গুণ, জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই, এই জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ে নাই। এমন কোন আল্লাহর বান্দা আছো? এই ঘোষণা করার পরে কত আলেম, কত আল্লাহওয়ালা, কেউ কোনো কথা বলে না। দুই নম্বর গুণ তার হবে, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত। এটা নফল নামক সুন্নত, যেই সুন্নত নামাজ পড়লে সব, না পড়লে কোনো গুনাহ হবে না। আল্লাহর যেই বান্দা জ্ঞান হওয়ার পর, বুঝ হওয়ার পর কোনো দিন ওই আসরের আগে 4 রাকাত নফল নামাজ ছাড়ে না। আসরের আগে 4 রাকাত নফল, এই নফল নামাজ যেই বান্দা ছাড়ে নাই, এমন কোন আল্লাহর বান্দা আছো? 4 গুণওয়ালা মুমিন, যেই 4 গুণওয়ালা মুমিন কোনদিন আল্লাহর বান্দা কোনদিনই নজরের খেয়ানত করে নাই। আল্লাহর বান্দা কোনদিন তার নজরের খেয়ানত করে নাই। আল্লাহর বান্দা কোনদিন কবিরা গুনাহ করে নাই। বালেগ হওয়ার পরে কোনদিন গুনাহের কাজ করে নাই। আল্লাহর বান্দারা এই কথা বলার পর সবাই স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা বলতে পারে না, কেউ কোনো কথা বলতে পারে না। কোনদিন তাকবীরে উলা ছাড়ে নাই, কোনদিন আসরের আগে 4 রাকাত নফল নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 4 নম্বর হলো কোনদিন নজরের খেয়ানত করে নাই, কবিরা গুনাহ করে নাই। এমন 4 গুণওয়ালা এমন কে আছো বলো? কারণ আল্লাহর ওলি যদি এই 4 গুণওয়ালা মুমিন না থাকতো কোনদিন বলতেন না। আছে বিদায় তো বলছে। অবশ্যই অবশ্যই এখানে আছে একজন, এখানে আছে একজন।
আর দেরি করিও না, আর দেরি করিও না, তাড়াতাড়ি জানাজার নামাজটা পড়াও। আর দেরি করিও না, জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজটা পড়া দাও। আল্লাহর বান্দা এমন সময় সুলতান আলতামাস, অনেক বড় সুলতান, অনেক বড় বাদশাহ, আল্লাহর বান্দা নিরুপায় হইয়া এবার চেহারার উপর একটা রুমাল নিয়া আল্লাহর বান্দা সামনের দিকে যাইতেছেন, জানাজার দিকে যাইতেছে। আর জানাজার সামনে হাজির, আর কুতুবউদ্দিনের কাপড়টা সরাইয়া বলে, ওরে কুতুবউদ্দিন, মল্লি তো মল্লি রে কুতুবউদ্দিন, চলতেছিলাম আমি গোপন আমল নিয়ে, আমি আল্লাহর সাথে মোলাকাত করে আমার মালিকের সাথে মহব্বতের সম্পর্ক লাগাইয়া রে কুতুবউদ্দিন, দুনিয়ার কেউ জানতো না রে কুতুবউদ্দিন, তুই কেন ইন্তেকালের আগে আমার এই গোপন রহস্য ফাঁস করে দিলি, কেন দুনিয়ার মানুষকে জ্বালায়া দিলি? এরে নবীর আশিক উম্মতের দল কুতুবউদ্দিনের কপালে চুমু খাইয়া আর বলে, কুতুবউদ্দিন যেহেতু ফাঁস করে দিছো, তোমার কাছে একটা আবদার কুতুবউদ্দিন, হাসরের ময়দানে যদি ও কুতুবউদ্দিন আমি ধরা খাইয়া যাই, ও কুতুবউদ্দিন হাসরের ময়দানে আমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা, ওই ময়দানে আমারে পালাইয়া রাখিও না, আমারে পেছনে পালাইয়া দিও না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হয়, আলেমদের সাথে থাকতে হয়। हर के दारत खौफ हक़दर दिल मदा जन्नतुल मवादिहतुरा मकाम हर के दारत खौफ हक़दर दिल मदा जन्नतुल मवादिहतुरा मकाम व अम्मा मन खौफ मकाम रब्बिह ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى সব কিছুর মূলে হলো আল্লাহর ভয়ের অভাব, তাকওয়ার অভাব। ঠিক কি না জোরে বলেন? যত অন্যায় অপরাধ সব কিছুর পিছনে কারণ কিন্তু একটাই, সমস্ত মানুষগুলো মানুষ হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো তাকওয়ার অভাব। আর যখন মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে তখন এই সব অন্যায় দূরীভূত হবে। আর তাকওয়া অর্জন করতে হলেই সাদিকিন আল্লাহ ওয়ালাদের সংস্রব গ্রহণ করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ওয়ালা ছাড়া কোনোদিন আল্লাহ ওয়ালা হওয়া যায় না। ঠিক কিনা বলেন? ড্রাইভারি করতে হইলে কি কেউ যদি খাতা কলমে দেখে ড্রাইভিং করতে হলে এই হ্যান্ডেলটা ধরতে হয়, ডানে গেলে এইভাবে ব্রেক করতে হয়, এইভাবে ঘোরাতে হয়, সব কিছু শিখছে 2 মাস লাগায়া। এবার তাকে যদি কুমিল্লা ঢাকা বিশ্ব রোডে উঠায়া দেয়, খুব সুন্দরভাবে কুমিল্লা পৌঁছবে না, গোরস্থানে যাইব। জোরে কন। কারণ কি? বলে শিখছে সব, কিন্তু একজন অভিজ্ঞ ড্রাইভারের সংস্রব সে গ্রহণ করে নাই। একজন ডাক্তার, সব ডাক্তারি পড়াশোনা সে করেছে, সায়েন্স পড়াশোনা করে ডাক্তারি সর্বোচ্চ লেভেল সে অর্জন করেছে, বাংলাদেশ পেরিয়ে বিদেশের মাটিতেও সে ডিগ্রি নিয়ে আসছে, কিন্তু কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে থেকে ইন্টার্নি করে নেই, কোনো অভিজ্ঞ ডাক্তারের সংস্রব গ্রহণ করে নাই। বলেন তো এই ডাক্তার কি মানুষ বাঁচাবে না মানুষ গোরস্থানে পাঠাবে? জোরে বলেন। পাঠায় তো এখন বহু ডাক্তার তালাশ করে পাওয়া যায়, কিছুদিন পর পরই পাওয়া যায়। এমন কাজ করেছে যার কারণে
রোগী মারা গিয়েছে, এমনও করে অপারেশন করতে গিয়া কেচি ভিতরে রেখে দেয়, আছে না? অপারেশন করতে গিয়ে কি কেচি ভিতরে রেখে দিছে, কেমন অপারেশন করছে দেখেন। এই সব কিছুর মূলে দেখেন অভিজ্ঞ কোনো ডাক্তার, তার কোনো ওস্তাদ নাই, শিক্ষক নাই, যার কারণে আজকে এই অবস্থা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মানুষ যদি গান শিখতে যায়, অভিজ্ঞ একজন গায়কের সংসদ গ্রহণ করতে হবে। ড্যান্স শিখতে হলে, নাচ শিখতে হলে অভিজ্ঞ ড্যান্সারের কাছে তার শিক্ষা অর্জন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমনি ভাবে কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় তো আল্লাহওয়ালাদের সাথে থেকেই আল্লাহওয়ালা হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সোহবতে সলে তোরা সলেহ গুনাত, সোহবতে তালে তোরা তলে গুনাত, এক জমানা সোহবতে বাউলিয়া, বেহতর আজ সদ সালা তোআত বেরিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে মাইলে আশিক সুয়ে আশিক মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালাদের নজর যদি কারো ভিতরে ঢুকে সেও আল্লাহওয়ালা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? কারণ আল্লাহওয়ালাদের তাওয়াজ্জুহের বড় দাম, আল্লাহওয়ালাদের তাওয়াজ্জুহের বড় দাম। কারণ আল্লাহওয়ালা সিদ্দিকীন, ওরা সব সময় তাওয়াজ্জু ইলাল্লাহ, সব সময় আল্লাহর দিকে মনোনিবেশ থাকে। ওই নিসবতটা, ওই তাওয়াজ্জুটা যেই বান্দার মধ্যে গিয়া ঢুকবে, ওই বান্দাও আল্লাহওয়ালা হয়ে যাবে। আরো জোরে বলেন। থানবী লিখছেন, থানবী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানবী, যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা হাকিমুল উম্মত লেখেন, এক আল্লাহওয়ালার নজর পড়েছে কুত্তার দিকে। কার দিকে? কথা কয় না। কার দিকে? কুত্তার দিকে নজর পড়ছে, তাওয়াজ্জু করেছে। কুত্তার দিকে নজর পড়ার পর এবার কুকুরটা যখন অন্য অন্য কুকুরদের সাথে বসছে, তার চতুর্পাশে ঘিরা অন্য অন্য কুকুররা বসে গেছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন। তার মানে সে শাইখুল কিলাব হয়ে গেছে, কুকুরদের উস্তাদ হয়ে গেছে। কেন? কারণ আল্লাহওয়ালাদের নজর কুকুরের উপর পড়ার কারণে কুকুরও অন্যান্য কুকুরদের উস্তাদ হয়ে গেছে, শায়েখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনি এমনি কি একজন হাফেজ হওয়া যায়? হ্যাঁ, ঘরে বসেও কিন্তু হাফেজ হওয়া যায়। যদি সবাই ঘরে বসে আলেম হইতে পারতো। দেখেন না এখন, আরে বাপ রে বাপ, প্যান্ডের পকেট থেকে রেখে হাদিসে আছে, বুখারী শরীফে আছে, এই দেমনে টানে, ই টাইম না বাই করতে পারে না। বুখারী শরীফ হ্যাঁ প্যান্ডের একবার পাশে না পাশার মধ্যে ঢুকায় দেয়। কথা কোন ঠিক না বেঠিক? বুখারী শরীফ কি তোমার বাবার জিনিস নি? কথা কয় না। বুখারী শরীফ এই পাশার লগে লাগায় এই টানে হাদিসে আছে, এই যে বুখারী শরীফ। মাদ্রাসায় না পড়ে, কোনো আলেমের সোহবত অর্জন না করে কোনো দিন আল্লাহওয়ালা আলেম হওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? আলেম হওয়া যায়। দেখেন না ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে এত আপত্তি কেন? কারণ কি জানেন? জাকির নায়েক পড়ছে ঠিক, কিন্তু কোন উস্তাদের কাছে পড়ে নাই। কথা কন না কেন? এ কারণে কোন উস্তাদ না থাকার কারণে তার ভুল হওয়া স্বাভাবিক। যেমন আল্লামা মওদুদী রহমতুল্লাহি আলাইহির ভুল হয়েছে। কেন হয়েছে? উস্তাদ ছাড়া পড়েছে। ঠিক কিনা জোরে বলেন? ভুল হতে পারে মানুষের, স্বীকার করে নেওয়াটা মানুষের কাজ, স্বীকার না করাটা শয়তানের কাজ। ঠিক কিনা জোরে বলেন? শয়তান স্বীকার করছে? কথা কয় না। ভুল হয়েছিল নি? ভুল হয়েছে, শয়তান কি করে নাই?
স্বীকার করে নাই। শয়তান কয় আমার আবার ভুল হইছে, হামসে বড় ডাঙ্গার নিস, আমার চেয়ে বড় কেউ নাই। মোর বাড়ি বরিশাল, মোর বাবা শহীদ আর মরেছে নো। কথা কন না কেন? সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন। যদি আল্লাহওয়ালা একজন আলেম হতে হয়, তার মধ্যে তাকওয়া থাকবে, তার মধ্যে আল্লাহর ভয় থাকবে। এটা এমনি এমনি অর্জন হবে না, এটা এমনি এমনি অর্জন হবে না। একজন আল্লাহওয়ালার সোহবত ছাড়া কোনোদিন সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলে? কোনোদিন আল্লাহওয়ালার সোহবত ছাড়া একজন আল্লাহওয়ালা হওয়া সম্ভব নয়। আল্লাহওয়ালাদের তাওয়াজ্জুহ থাকে আল্লাহর দিকে, নজর থাকে আল্লাহর দিকে। এজন্য আল্লামা সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা। তিনি একবার তার মুরিদদেরকে বলতেছেন, আমি চাইলে তোমাদেরকে তাওয়াজ্জুহ দিতে পারতাম, দিলে তোমাদের হালত পরিবর্তন হয়ে যাইত, তবে দেই না, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাই না। সুবহানাল্লাহ বলেন। মানে কি জানেন? মানে হলো আল্লাহওয়ালারা যে তাওয়াজ্জুহ দেন, এই তাওয়াজ্জুহটা নিজের ইচ্ছায় দেন না, কার পক্ষ থেকে অনুমতি পায়া দেন? আরো জোরে বলেন। ওস্তাদ দোয়া ছাত্র কেমনি করে না রে যুবক? একজন ছাত্র যখন তার আদব আখলাক দেখায়, তার আদব আখলাক দেখায়, পড়ালেখা ভালো হয়, চলাফেরাটা ভালো হয়, তখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে, ওস্তাদ তার প্রতি তাওয়াজ্জুহ দেয়, ওস্তাদ তারে দোয়া করে। ওই ছাত্রটা যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হুসাইন আহমদ মাদানী, শাইখ মাহমুদুল হাসান দেওবন্দির মতো এমন বড় আল্লাহওয়ালা বুজুর্গ আলেম হয়ে যায়। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামি লাদাবি আজ খুদা খাহিম তৌফিক আদব বেআদব মাহরুম গাস্ত আজ ফজল রা। এরে নবীর আশিক উম্মতের দল বেয়াদব, আল্লাহর রহমত থেকে নিরাশ, কোনদিন আল্লাহর রহমত তালাশ করে পাবে না। কোনদিন বেয়াদব আল্লাহর রহমত পাবে না, জান্নাত পাবে না, কোরআনের ইলম পাবে না, জান্নাতের নূর পাবে না, দুনিয়ার শান্তি পাবে না। ও যুবক, বেয়াদবকে আল্লাহ সব জায়গা থেকে মাহরুম করে দেয়। যাদের মধ্যে আদব আছে, আল্লাহ তাআলা দুনিয়ায় শান্তি দেয়, মরণের পরেও আল্লাহ শান্তি দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন اهدنا لافتخارا بالعلوم والغنى قدر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار। এরে আল্লাহর গোলাম যুবক, আল্লাহর ওলি সিদ্দিক রহমতুল্লাহি আলাইহি একবার নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া নিয়ত বাঁধেন না। অন্য অন্য আলেমেরা বলেন, হযরত কেন আপনি নামাজের নিয়ত বাঁধেন না, কারণটা কি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে ভাই জানো কেন আমি নিয়ত বাঁধি না? কারণ তোমাদের সবার মন তো আল্লাহর দিকে, তাওয়াজ্জুহ ইলাল্লাহ তোমাদের অর্জিত হয়ে গেছে, কিন্তু আমি তো এত বড় আল্লাহওয়ালা না। আল্লাহওয়ালারা নিজেকে সব সময় ছোট মনে করে, অন্যকে বড় মনে করে, এটা আল্লাহওয়ালাদের গুণ। অথচ আমি মনে করি আমি অনেক বড় আল্লাহওয়ালা, আমি অনেক বড় নামাজি, আমি অনেক বড় পীর সাহেব। আল্লাহর বান্দা না, না। আল্লাহওয়ালা ডাক দিয়া বলেন, আমি তো এমন না
যে আমার মনটা সব সময় আল্লাহর দিকে থাকে, তবে আমি ততক্ষণ পর্যন্ত নামাজের নিয়ত বাঁধি না যতক্ষণ না আমি সামনে আমি কাবাকে দেখতে না আল্লাহু আকবার বলেন। বাতা দে কাবা মেরা রব কাহা হ্যায়, बता दे काबा मेरा रब कहाँ है, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহওয়ালা ভাই ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালাদের কেমন হালাত, কেমন অবস্থা রে ভাই, কেমন আল্লাহওয়ালা। এমন আল্লাহওয়ালা যারা হয় জীবনটা কাটায় এমন ভাবে কেউ তাদের খবর রাখে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইমানদারের দল, আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সাথে গিয়া বসো, আলেমদের সাথে গিয়া বসো, নামাজি বান্দাদের সাথে গিয়া বসো, কোরআন পড়নেওয়ালাদের সাথে গিয়া বসো। কারণ বান্দা যদি আল্লাহওয়ালাদের সাথে বসতে পারো, কোরআনওয়ালাদের সাথে বসতে পারো, নেককার মানুষদের সাথে বসতে পারো, আল্লাহ তোমারে আল্লাহওয়ালা বানায় দিবি। এরে আল্লাহর বান্দারা ও যুবক তাকায়া দেখ, কত আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করতো, নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত করতো না, নিজের মন মতো চলতো। আল্লাহর বান্দা আজকে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর বান্দা কত টাকাওয়ালা নাই, কত বাড়িওয়ালা নাই, কত ধন সম্পদওয়ালা নাই, কত এমপি চলে গেল, কত চেয়ারম্যান চলে গেল, কত মন্ত্রী নাই। এমন একটা সময় হবে আমিও নাই, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে, এটাই বাস্তব কথা রে বাবা। আল্লাহর বান্দা কি নিয়ে রওনা করেছো একটু চিন্তা কর। আল্লাহর বান্দা 3.5 হাত মাটির নিচে কেউ কিন্তু তোর আপন হবে না, তোর মা আপন হবে না, বাবা আপন হবে না রে বাবা, তোর ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না রে যুবক, তোর কেউ আপন হবে না। একমাত্র আপন আমার আল্লাহ, একমাত্র আপন হবেন আমার মালিক। ওই মালিককে আপন বানাইয়া যদি কবরে যাও, ও বান্দা কবরে যাইতে দেরি, জান্নাতের বাগান হতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা কত কবরে আগুন, কত কবরে সাপ, কত কবরে বিচ্ছু, কিছুদিন পরে পরেই দেখা যায় কবরের মধ্যে আযাব, কবরের মধ্যে আযাব, কবরের মধ্য থেকে আগুন আগুন ধাও দাও ধাও দাও করে জ্বলতেছে। আর কত কবর 30-32 বছর পরও একেবারে তাজা লাশ, একটা কাফনের মধ্যে সামান্য আঁচড় পর্যন্ত লাগে না। ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো না,
আল্লামা বশিরউদ্দিন গুগু মুন্সি সেই কুড়িগ্রামে বসে আছেন, আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে। ওই ঘুঘু মুন্সির দিকে তাকায় দেখ, কোনো আমল তেমন ছিল না, কিন্তু আল্লাহর বান্দা সব সময় মাওলার জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহর জিকির করো, আল্লাহর বান্দা মরণকে স্মরণ করো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো রে বাবা। গুনার কাজ ছাড়িয়া দাও, গুনাহ থেকে নিজেরে পরিবর্তন করে নাও, নিজেকে শুদ্ধ করে নাও। ইলম যদি অর্জন করতে চাও গুনাহ ছেড়ে দেওয়া লাগবে। মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ নিয়ে বান্দা আল্লাহর কাছে তওবা করতে হবে রে বাবা। ও আল্লাহর বান্দা, কারণ আমার আল্লাহর দরজাটা খোলা। ও আল্লাহর বান্দা, আল্লাহ 24টা ঘন্টা দরজা খোলা রাখছে। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে কাঁদতে হবে রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করছি আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে খাটি দিলে তওবা করতেছি রে আল্লাহ। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দেন ও হে মালিক রব্বানা, মাফ করে দেন ও হে মালিক রব্বানা। ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা কর, যত চোখের পানি ফেলা তওবা করবার, মাপ চাইবা। আমার আল্লাহ কোনোদিন ফিরে দিবে না রে বাবা। আমার আল্লাহর দরজাটা সব সময় খোলা, আমার আল্লাহর দরজাটা সব সময় খোলা রে বাবা। দুনিয়া চাও, আখিরাত চাও, যত কিছুই চাও না কেন আমার আল্লাহর কাছেই চাইতে হবে। ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইয়া নিজের আল্লাহওয়ালা বানাইয়া গুনাহ মুক্ত হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা